নমস্কার। রেশন কার্ডের ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাওয়ার পর অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে নতুন রেশন কার্ডের পোর্টাল থেকে কি করে আমরা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করব। এবার এখানে বলে দিই, এখানে রেশন কার্ডের পোর্টালটা জাস্ট চেঞ্জ হয়েছে, ডিজাইনটা চেঞ্জ হয়েছে, ভেতরের সমস্ত জিনিস কিন্তু একই আছে। তাই আপনাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তাও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি বানিয়ে দিচ্ছি। যদিও এই নতুন রেশন কার্ড কী করে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড ভিডিও আমি অনেক আগেই বানিয়েছি, সেই প্রসেসও একই আছে। তাও আপনাদের জন্য দ্বিতীয়বার এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম। প্রথমে আপনাদের food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর সিটিজেন্স হোম বলে একটা অপশন আছে, একদম প্রথম অপশন দেখতে পাচ্ছেন, এটির ওপর একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে যে অপশনটি আছে এটির ওপর আর একবার ক্লিক করবেন। নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য, মানে আপনার বাড়িতে যদি কোনো নতুন ফ্যামিলি মেম্বার এসে থাকেন 5 বছরের নিচে, মানে কোনো শিশু বা 5 বছরের ঊর্ধ্বে কোনো মেম্বার যদি এসে থাকেন, তার রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই দ্বিতীয় অপশন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনটার ওপর ক্লিক করতে হবে। আধারের মাধ্যমে স্বসেবা ওই অপশনটা থেকে শুধুমাত্র আপনারা রেশন কার্ড কারেকশন বা যাদের রেশন কার্ড আছে সেই সমস্ত রেশন কার্ডের কোনো এডিটের কাজ আপনি করতে পারবেন। বাদবাকি নতুন রেশন কার্ডের জন্য ওই অপশনটাই আপনাকে বেছে নিতে হবে। তারপর অ্যাপ্লাই অনলাইন এই অপশনটায় ক্লিক করবেন। বাচ্চাদের রেশন কার্ড বা 5 বছরের ঊর্ধ্বে কোনো মানুষের রেশন কার্ড করার জন্য ফর্ম 4 বলে যে অপশনটি আছে, ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার বাড়ির অন্যান্য রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটি এ ঘরে পুট করে গেট ওটিপি করবেন। অবশ্যই এখানে বলে রাখি, আপনার রেশন কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে, কিন্তু যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন। তার জন্য ডেডিকেটেড ভিডিও অলরেডি দেওয়া আছে। এই ভিডিও যেটা, এই থাম্বনেলের ভিডিও যেটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, এটা সার্চ করে একবার দেখে নিতে পারেন। এখানে আমি আপাতত ফোন নাম্বারটি পুট করে গেট ওটিপি করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমার ফোনে ওটিপি চলে এসেছে। ওটিপি হবে 4 সংখ্যার, সেটা নির্দিষ্ট করে পুট করে আমি প্রসিড করছি। প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনার টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম এখানে শো হবে। একটু পেজটিকে নিচের দিকে আনলে অ্যাপ্লাই ফর ফর্ম 4, মানে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করার যে ফর্ম সেটা ওপেন হবে, সেই জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এরপর তার সম্পূর্ণ ঠিকানা, পিনকোড, পোস্ট অফিস ও পুলিশ স্টেশনের নামটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চাইছেন তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন। তার বাবা কিংবা মায়ের নাম এই ঘরে পুট করবেন। তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর তার ডেট অফ বার্থটা এই ঘরে পুট করবেন। তার আদার্স যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে, সে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে বা ট্রান্সজেন্ডার ক্যাটাগরি হয়ে থাকে, সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। অন্যথায় এটা নান অফ অ্যাভাব করে দেবেন। এরপরে চলে আসছে ডকুমেন্ট সেকশন। এখানে কোনো ব্যক্তির, আপনি হয়তো রেশন কার্ড করতে চাইছেন, তার বয়স হয়তো 5-এর অধিক, সেক্ষেত্রে অবশ্যই এখানে তার আধার নাম্বার পুট করতে হবে। আর যদি কোনো শিশুর আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান যার বয়স এখনো 5 বছর হয়নি, তাহলে আধার নাম্বারের জায়গায় কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট তার বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিলেই হবে। তারপর এখান থেকে রিলেশন চুজ করতে হবে, মানে হেড অফ দি ফ্যামিলির সাথে যার আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তার কি সম্পর্ক আছে সেটা এখান থেকে চুজ করে নিয়ে নেক্সট করবেন। আর যদি একসাথে 2-3 জনের আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড মোর মেম্বার করলে ঠিক সেম এইরকমভাবেই কিন্তু তার নাম, ডেট অফ বার্থ, মেল ফিমেল সব কিছু পুট করতে হবে। আমি এখানে একজনেরই করছি, সেই জন্য এটা নেক্সট করে দিচ্ছি। এরপর এখানে আপনি একবার ভালো করে মিলিয়ে নেবেন তার ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ইটস ওকে অপশনটা টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। এরপর এখান থেকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন বলা হয়েছে 300 KB সাইজ, জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে। যেহেতু এটা 5 বছরের নিচে একটি শিশুর রেশন কার্ড হচ্ছে, সেই জন্য আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নেব। তারপর আপলোড অপশনে ক্লিক করব। আপলোড প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সট পেজে চলে আসবেন। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি 4 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা নির্দিষ্ট করে পুট করে সাবমিট করলেই কিন্তু আপনার নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাকে চেক করে দেখতে হবে আপনার কাজটি হয়েছে কিনা। যেহেতু এখন ভোট চলছে, সেই জন্য এখন নতুন রেশন কার্ড অ্যাপ্লাই পর্ব বন্ধ আছে, মানে কাজ হবে না, আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন। ভোট পর্ব কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু সেই স্ট্যাটাসগুলো একবার চেক করে দেখতে পারেন কার্ডটি এগিয়েছে কিনা। নর্মালি এটাই প্রসেস, এই প্রসেসে করলে কিন্তু 110% আপনার কার্ড অ্যাপ্রুভ হবেই হবে। চেক করার জন্য মেন ওয়েবসাইটে এসে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে ফর্ম নাম্বার 4 সিলেক্ট করে নিতে হবে। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা পুট করবেন। তারপর এই ক্যাপচাটা পুট করে সার্চ করে দেখতে পারবেন আপনার কার্ডটি হয়েছে কিনা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।